ভিলেজ রান্না বা চিকেন 20-25 মিনিটে কিলো করতেই হবে না, তো একদম মিনিমাম 40 থেকে 45, আমি 1 ঘন্টা রেখেছি। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিজের মতো করে চিকেন ভাপা বানাবো। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে বানাবো চিকেন ভাপা। তো আজকে নিজে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ভাপা বানাবো, তার সঙ্গে আজকে দেবো মটরশুঁটি। এটা দিয়ে দেখো চিকেনের টেস্টটা কেমন লাগছে। তো বন্ধুরা খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। পিঠেটা 10 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর 2 চামচ নিয়েছি পোস্ত, আর 5-6টা কাজু। এটা আমি পেস্ট করে নেবো। তো বন্ধুরা আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো, আর দেবো গুঁড়ো গোলমরিচ, এবারে কাজু, পোস্ত আর সর্ষে। ভালো করে মাখিয়ে নেবো। তার সঙ্গে মটর দিয়ে দেবো। দেখো ভালো করে ম্যারিনেশন করে দিয়েছি, এবার 10-15 মিনিট রেখে দেবো। রস আবার মাখিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কাঠটা কি এরকম হয়ে গেছে, ফাঁক এরকম চলবে। দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা আমি সর্ষে তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। ভেজে দিলে আরো ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দেবো। কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো আর উপরে। বন্ধুরা পরিমাণের মতো লবণ দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো, আর দেবো গুঁড়ো গোলমরিচ 1/2 চামচ থেকে 1/2 চামচ। তো বন্ধুরা এখানে দিয়ে দেবো 3-4 চামচ আমি টক দই। তো বন্ধুরা জালটা খুব বেশি আছে, কড়াইটা একটু নামাইছি আমি। তো বন্ধুরা গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো ম্যারিনেশন করা মাংস ভিতরে। তো বন্ধুরা মাংসটাই আমি কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম। আজকে ভাপাটা খুব টেস্ট হবে না? সেদিনকে করেছিলাম ঘরে। তো বন্ধুরা আগে আমি ঘরে করে দেখেছি, করে দেখে খেয়েছি, ওই জন্যই আজকে ভিডিওটা করছি। আজকে ভিলেজ রান্নাঘরে এই রেসিপিটা বানিয়ে দেখবো।
আপনাদেরও ভালো লাগবে। এই টিফিনটাতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে গায়ে। তো বন্ধুরা এবারে এই মটরশুঁটিটাও আমি দিয়ে দেবো। তো আবার রেখে নিলাম, আবার পরে দেবো। এবার বন্ধুরা এই টিফিনে আমি ভাপা করবো, এই টিফিনটা ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 4টে লঙ্কা দিয়ে দেবো, মাঝখানে ফাটিয়ে দেবো। টিফিনে ঢাকাটা লাগিয়ে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিতরে একটা স্ট্যান্ড, জালটা দিয়ে দিই, জালটা কমে গেছে। এই ঢাকাটা লাগিয়ে দেবো। একটু জল দেবো। তো বন্ধুরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সবাই বলে 20 মিনিট 25 মিনিট হয়ে যায়, কিন্তু আমি 1 ঘন্টা রেখেছি, দেখি কেমন হয়েছে। প্রথমে কড়াইটা নামিয়ে দেবো। তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। যা গন্ধ বেড়েছে, দারুণ, সত্যি একটা দারুণ খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর বেড়েছে। এবার ঢেলে দেখি কি গো কেমন লাগছে। দেখি খেয়ে। একদিন তো বানিয়েছিলাম বাড়িতে, খুবই ভালো হয়েছিল বন্ধুরা, ভালো লাগছিল। আজকে দেখি কেমন লাগছে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গরম থাকবে। তো বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। মানে ঘরে যেদিনকে সেদিনকে করে খেয়েছিলাম সেদিনকে তো ভালো হয়েছে, আজকে ওর থেকেও আজকে গন্ধ তো ভালো বেড়েছে। তো দেখি। দারুণ দারুণ। আমি তো আগে গ্রেভি দিয়ে খাবো। গ্রেভিটা দিয়ে টেস্ট করতে হবে, তবেই তো বুঝে যাবে যে কেমন হয়েছে। এটা সবার সাথেই খাওয়া যাবে বন্ধুরা। পল্লীর বন্ধুরা ভাত লুচি যার সাথেই খান, খেতে কিন্তু সুন্দর লাগবে। বলো। ভিলেজ রান্নাঘর চ্যানেলটি সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা, দারুণ সেদ্ধ হয়েছে। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেননি তারাও করে দেবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা আমি প্রায় 1 ঘন্টা রেখেছি, 1 ঘন্টায় ঠিকই আছে। 20 মিনিট 25 মিনিট হয় না, ভাপা চিকেন 20-25 মিনিটে কিছুতেই হবে না। তো মিনিমাম 40 থেকে 45, আমি 1 ঘন্টা রেখেছি। পুরো ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায় না, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।